অয়ন তো আগেই বলেছিল যে ওদের অর্জুনের জন্য অ্যাম্বুলেন্স ডাকা উচিত, কিন্তু অর্জুন সেই কথাটা উপেক্ষা করে প্রচণ্ড রাগ দেখিয়েছিল। তখন সবাই ভেবেছিল যে অয়ন শো অফ করার জন্য এসব করছে, কিন্তু এখন দেখা গেল যে অয়নের কথাই ঠিক। বাই চান্স যদি অর্জুন অয়নের সমান ওয়াইন খেয়ে নিত, তাহলে শুধু অ্যাম্বুলেন্স কেন, এখনই ওকে আইসিইউতে অ্যাডমিট করতে হতো। আমি তো আগেই বলেছিলাম অ্যাম্বুলেন্স ডাকো। কোনো দরকার নেই। অর্জুনের চোখ নেশায় আর রাগে লাল হয়ে গিয়েছিল। অয়ন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বেবি, আমি ঠিক আছে। অর্জুন এবার উঠে দাঁড়াতে গেল, আর তখনই সে একটু হোঁচট খেয়ে আবার সিটেই বসে পড়ল। ভাই অর্জুন, সামলে, তোর কিন্তু খুব নেশা হয়ে গেছে, কর্ণ বলে উঠল। কর্ণের কথাটা শুনে অর্জুনের মনে হলো যেন কেউ ওর কেটে যাওয়া ক্ষতে নুন ছিটিয়ে দিল। শাট আপ, আমি একদম ঠিক আছি। বেশ, তুমি ঠিক থাকলে আর দেরি করো না, চলো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে, অয়ন বলল। শুনে অর্জুন কি বলবে বুঝে উঠতে পারল না। এই যে মিস্টার অয়ন, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমার এত সাহস আসে কোথা থেকে? তোমার তো ধন্য হয়ে যাওয়া উচিত যে তুমি অর্জুনের সাথে এক টেবিলে বসতে পেরেছ। এটা তো ওরই মহানুভবতা যে ও তোমার সাথে বসে মদ খেতে রাজি হয়েছে, তার উপর আবার এত বড় বড় কথা। দিয়া তাচ্ছিল্য করে বলল। অর্জুনের এইটুকুই সান্ত্বনা ছিল। অয়নের কাছে হেরে গেলেও দিয়ার চোখে এখনও সে অয়নের চেয়ে ওপরে ছিল। অয়ন একজন সাধারণ ব্যাংকের কর্মচারী ছিল, আর অর্জুন নিজে একজন বড় ব্যবসায়ী ছিল, তাই দিয়ারও ওর পাশে দাঁড়াতে কোনো সমস্যা ছিল না। আবার ওই প্রাইভেট হলে অয়নের বিরুদ্ধে কথা বলা শুরু হলো, যাতে অর্জুন খুশি হয়। শ্রীমন্তী ভেবেছিল যে দিয়া অন্তত ওর হাজব্যান্ডের নামে কিছু বলবে না, কারণ দিয়া হোস্টেলে ওর রুমমেট ছিল। শ্রীমন্তী এখন কিছুতেই বুঝতে পারছিল না কেন দিয়া এমন করছে। ও তো চাইলে এমনিই অর্জুনের পক্ষ নিতে পারত, তার জন্য অয়নকে অপমান করার তো কোনো মানে হয় না। শ্রীমন্তীর মনটা সরল সাদাসিধা হওয়ায় দিয়ার কৌশলটা ও ঠিক বুঝতে পারছিল না, কিন্তু অয়ন পুরোটা ভালোভাবে বুঝতে পেরেছিল। সবাই যখন কথা বলছিল তখন অর্জুন হঠাৎ উঠে ওয়াশরুমের দিকে যেতেই ওর পিছু পিছু দিয়াও গেল। কিছুক্ষণ পর যখন দুজনে ফিরে এলো, তখন সবাই বুঝতে পারল যে ওয়াশরুমে কি ঘটেছে। দিয়ার মুখটা একটা অন্যরকম আনন্দে চকচক করছিল, আর অর্জুনকেও বেশ সন্তুষ্ট দেখাচ্ছিল। এই দেখে সবাই অবাক হয়ে গেল। দিয়া এদিকে বাকি মেয়েদের বলেছিল যে অর্জুনকে শ্রীমন্তীর হাত থেকে বাঁচাতে হবে, কিন্তু এখন দেখা গেল শ্রীমন্তীকে সরিয়ে দিয়া নিজেই অর্জুনের গা ঘেঁষে থাকছে সবসময়। এতে বাকি সব মেয়েরা বেশ বিরক্ত। শ্রীমন্তীর কাছেও এইসব খুব অদ্ভুত ঠেকছিল। ও দিয়ার কাছ থেকে এটা আশা করেনি। অয়ন, দিয়া তো বিবাহিত, শ্রীমন্তী আস্তে আস্তে অয়নকে বলল। শ্রীমন্তী, তুমি বড্ড সিম্পল, তাই তুমি চাইলেও ওদের বুঝতে পারবে না, আর তোমার বোঝার দরকারও নেই খুব একটা। এদের এড়িয়ে চলাই ভালো। কিন্তু অয়ন, এসব খুব অদ্ভুত লাগছে আমার। একটা সম্পর্কে থেকে কেউ এত বড় প্রতারণা কি করে করতে পারে? আমাদের বিয়ে প্রাথমিকভাবে একটা ডিল হলেও এখন দেখো, এতদিন পর তো আমি তোমাকে ভালো। শ্রীমন্তী ওর কথা শেষ না করেই চুপ হয়ে গেল হঠাৎ। কি? অয়ন ওর পেছনে লাগার জন্য জিজ্ঞেস করল। কিছু না, শ্রীমন্তী লজ্জা পেয়ে উত্তর দিল। অয়নও শ্রীমন্তীকে এটা নিয়ে আর বেশি চাপ দিল না। কিছুটা সময় পেরিয়ে যেতে সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কিন্তু তবুও কেউ উঠল না। সবার দৃষ্টি ছিল অয়নের দিকে। ঐশ্বর্য তাড়াতাড়ি বলল, দেখছো কি, যাও বিলটা দাও। অয়ন অর্জুনের দিকে ঘুরে বলল, তোমার মনে আছে তুমি কি বলেছিলে? হ্যাঁ, পুরোপুরি মনে আছে। আমি মেনে নেব যে তুমি বেস্ট। তুমি কি সেটার অপেক্ষাতেই আছো? ওয়েটার, বিল নিয়ে এসো জলদি। ঐশ্বর্য তাড়াতাড়ি বিল আনাতে চাইল। হ্যাঁ ম্যাম, এই নিন আপনাদের বিল, 1,30,000 টাকা। সবাই বিলের অ্যামাউন্ট শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল। অয়ন এত বড় অঙ্কের টাকা কিভাবে দেবে? অর্জুনের নেশাটাও কেটে গেল বিলের অ্যামাউন্ট শুনে। এত নেশা আর এত অপমানের পর যদি ওকে এত বড় বিলও দিতে হয়, তাহলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কি বলছেন? বিলের হিসেব ভুল হয়নি তো? কেউ বলল, আমরা তো মাত্র কজন মাত্র আছি, তাহলে এত বিল কিভাবে আসতে পারে? আর একজন বলল, অয়নের চিন্তা কেউই করছিল না, বরং সবাই এই নিয়ে চিন্তিত ছিল যে যদি অয়ন বিল দিতে না পারে, তাহলে ওদের সবাইকেই যে যার নিজের টাকা দিতে হবে। না, হিসেবে ভুল হতে পারে না, আপনাদের সব অর্ডার এখানে রেকর্ড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সবাই বুঝেছিল যে অর্ডার দেখে কোনো লাভ হবে না। ওরা সবাই অনেক কিছু অর্ডার করেছিল এবং সঙ্গে মদ্যপানও করেছিল, তাই হিসেবে কোনো ভুল ছিল না।
সেটা ওরাও জানত। ম্যাডাম, এই বিলটা কে দেবে? আপনি? ওয়েটার জিজ্ঞেস করল। না না, আমাকে না, বিলটা ওকে দিন। ঐশ্বর্য অয়নের দিকে ইঙ্গিত করে বলল। অয়নকে দেখে ওই ওয়েটার একটু বিভ্রান্ত হয়ে গেল। অয়নের পোশাক দেখে ওয়েটারের মনে হল এই লোকটার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। মানে স্যার, প্লিজ রিসেপশনে চলে আসুন। ওয়েটার ওর বিভ্রান্তি লুকিয়ে বলল। ভালো করে ধরে রেখো, যেন ও পালাতে না পারে। ঐশ্বর্য হেসে বলল। কেন এরকম বলছিস? অয়নকে তো চিনিসই না তোরা। ও যদি বলে যে ও বিল দেবে, তাহলে ও দেবেই। ওর ক্ষমতা বোঝা তোদের কাজ নয়। অয়ন তোর স্বামী, আমার নয়। আমি কিভাবে জানবো ও কেমন বা কেমন নয়, আর ওর কি বা ক্ষমতা? ঐশ্বর্য টন্ট করে বলল। তুই বলতে বলতে শ্রীমন্তী চুপ করে গেল। শ্রীমন্তী জানত ঐশ্বর্যের মতো মেয়ের সাথে তর্ক করার কোনো মানে হয় না। ঐশ্বর্যের কথায় অবশ্য বাকি সবাই একমত ছিল, কারণ বিলের যা অ্যামাউন্ট ছিল তা একজন সাধারণ চাকরিজীবীর পক্ষে দেওয়া অসম্ভব। তাই সবাই চিন্তিত ছিল যে অয়ন যেন পালাতে না পারে, না হলে অর্জুনের বোকামির জন্য ওদের নিজেদের পুরো মাসের বেতন এখানে দিয়ে যেতে হবে। সবাই অয়নকে ঘিরে ধরে রিসেপশনে পৌঁছালো। মহেশও ওখানে ছিল তখন। তাড়াতাড়ি বিলটা দাও, আমি তোমার পা ধরে ইউ আর দ্য বেস্ট বলার জন্য অপেক্ষা করছে তখন থেকে। দিয়া অর্জুনের হাত ধরে দাঁড়িয়েছিল। সেও অয়নের অপমানিত হওয়ার জন্য অপেক্ষা করছিল। ও ভালোভাবেই জানত একজন সাধারণ ব্যাংক কর্মচারী এত টাকা দিতে পারবে না। এবার অয়ন ওর কার্ডটা বের করে রিসেপশনে বসা মহিলাকে দিল। তাহলে তুমি এই কার্ড দিয়ে পেমেন্ট করবে? তোমার এই কার্ডে এত টাকা আছে তো? তুমি কেন এত চিন্তা করছো? শর্ত তো আমার এবং অর্জুনের মধ্যে হয়েছে। যাই হোক, পেমেন্ট করো। এটা বলেই ঐশ্বর্য চুপ হয়ে গেল। তখন অর্জুন শ্রীমন্তীর সামনে এসে ওকে বলল, শ্রীমন্তী, তুই চাইলে তোর স্বামীকে আমার কাছ থেকে লোন নিতে বলতে পারিস। আমি পেমেন্ট করে দিচ্ছি, পরে তোরা আমাকে শোধ করে দিস। তার কোনো দরকার নেই শ্রীমন্তী, আমি চাই না তুই সবার সামনে অপমানিত হোস, তাই বলছি। অর্জুন আবার পিছিয়ে গেল। তুমি এত ভেবো না, আমি আমার শ্রীমন্তীকে কখনোই অপমানিত হতে দেব না। অয়ন অর্জুনকে কথাটা বলল এবং তারপর রিসেপশনে বসা মহিলাটিকে কার্ড সোয়াইপ করতে বলল। এখন সবার দৃষ্টি ওই রিসেপশনিস্টের দিকে ছিল। সে অয়নের কাছ থেকে কার্ডটা নিয়ে সোয়াইপ করার সাথে সাথেই সবার মুখের রং পুরোপুরি বদলে গেল। কি ঘটল ওই রেস্টুরেন্টে? অয়নের এই কার্ড দিয়ে পেমেন্ট করা কি সম্ভব হলো? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।